Good afternoon, students. Today I am going to talk about effective range theory. In the previous semester, we have learned about deuterium problem. That means NP interaction in bound state, and we have also read about NP scattering at low energy. That means less than 10 MeV. এই স্ক্যাটারিং প্রবলেমে আমরা দেখেছি, আমরা ধরে নিয়েছি নিউক্লিয়ার ফোর্সের রেঞ্জ আমরা ধরে নিয়েছিলাম 2 ফার্মিয়ন, 2 ফার্মিয়ন আমরা ধরে নিয়েছিলাম। আমরা যেটা ওখান থেকে বের করেছিলাম সেটা হচ্ছে যে স্ক্যাটারিং ক্রস সেকশন সিগমা 0 থিওরিটিক্যালি কত হবে সেটা বের করেছিলাম। তোমরা যদি মনে করতে পারো, মনে করো ওটা হবে ছিল 2.88 বার। it ছিল based on the theoretical consideration, right? এখন এক্সপেরিমেন্টালি আমরা স্ক্যাটারিং ক্রস সেকশন যেটা পেয়েছিলাম সেটা অনেক বেশি পেয়েছি। তখন সেক্ষেত্রে আমাদের যেটা কনসিডারেশন ইমিডিয়েটলি আমরা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে ফার্মি স্ক্যাটারিং লেংথ যেটা করেছিলাম এইটা ছিল হচ্ছে তোমার ট্রিপলেট স্ক্যাটারিং। কিন্তু ডয়টরিয়ামের ক্ষেত্রে তোমার সিংলেট ট্রিপলেট দুটো স্টেট থাকবে, যদিও সিংলেট স্টেটটা হচ্ছে বাউন্ড স্টেট নয়, ট্রিপলেট স্টেটটাই বাউন্ড স্টেট। কিন্তু যখন আমরা স্ক্যাটারিং প্রবলেম করছি তখন আমরা সিংলেট ট্রিপলেট দুটোই করতে হবে। যদি আমরা সিংলেটটাকে ধরি তাহলে দেখা যাবে যে হ্যাঁ লাস্ট যে স্ক্যাটারিং ক্রস সেকশন আমরা পেয়েছিলাম সেটাকে করা যায়। তো সেইখানে আমরা ওই ফার্মি স্ক্যাটারিং লেংথ একটা ডিফাইন করেছিলাম, দ্যাট ইজ স্ক্যাটারিং লেংথ অ্যাট জিরো এনার্জি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সেই স্ক্যাটারিং থিওরি দিয়ে, দ্যাট মিনস এনপি স্ক্যাটারিং এর টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন তার এক্সপ্রেশন থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কোনো এনার্জিতে নিউক্লিয়ার এনপি স্ক্যাটারিং এর ইন্টারঅ্যাকশনের রেঞ্জ কত, এইটা আমরা করার চেষ্টা করব। So let us start with the scattering parameter in the scattering cross section. Sigma equals to 4 pi a square plus 1 by ak square, where this ak is the scattering length. ak হচ্ছে scattering length. ak is the scattering length and k wave vector we know k equals to m by h square, where e is the energy, and this is the scattering process. Scattering process. Scattering process is sigma equal to this. Now we consider two energies, E1 and E2. Two energies are there. Therefore, equation of radial part of the scattering problem will be U1 double dash plus P1 square minus VR. U1 equals to 0. This is one equation. And another equation will be U2 double dash plus K2 square minus VR into this equation. These are the two equations that we have, where K1 equals to how much? Then K1 equals to ME1 by H square, and a V1 a VR টা কিন্তু সেই পোটেনশিয়াল নয়, এই VR টা হচ্ছে একটা নতুন কনস্ট্যান্ট, এটা কত হবে না m by h square V0, ওই যেটা আমরা পোটেনশিয়াল বলেছি এইটা হবে। এখন এই যদি ইকুয়েশন হয় তাহলে ইকুয়েশনটাকে আমরা কি করব না, এইটাকে আমরা কি করব E1 দিয়ে গুণ করব আর এইটাকে
এইটাকে আমরা গুণ করব মাল্টিপ্লাই বাই u2 দিয়ে দুটোকে আমরা বিয়োগ করে দিই। বিয়োগ যদি আমরা করে দিই তাহলে পরে কি হবে, তাহলে আমরা পাবো ddr of u1 dash u2 minus u1 u2 dash. This will be equal to k2 minus k1 square u1 u2. এইটা যদি আমরা রেপ্লিকেট একটু করি একটা স্টেপে এই জিনিসটা চলে আসবে। তো নেক্সট স্টেপ কি হবে, এটা আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে it will come out like this, এটা 0 to infinity করে দিলাম 0 to r, so this will also be 0 to r. এখন এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা আসবে u1 dash u2 minus u1 u2 dash r to 0 equals to k2 square minus k1 square 0 to r u1 u2. এখন এইটা এই বাউন্ডারি কন্ডিশন আমরা জানি u1 u2 at r equals to 0 তে কত 0 বুঝলেন, তাহলে 0 কন্ডিশন যদি বসাই তাহলে এই পার্টটা থাকবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো from this we can write u1 dash u2 minus u1 u2 dash evaluated at r equals to k2 square minus k1 square integration over 0 to r u1 u2 dr. এই ইন্টিগ্রেশন করলে আমাদের এই জিনিসটা হবে। আমি তো বাউন্ডারি কন্ডিশন, এইটা যদি বাউন্ডারি কন্ডিশন বসাই তাহলে এই জিনিসটা আমরা পেলাম। তো আমরা এই পর্যন্ত পেলাম, এখন এইটাকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে। হাউ টু ডু দিস, এইটা করার জন্য আমরা কি করলাম, আমরা লেট আস কনসিডার অ্যাসিম্পটোটিক সলিউশন। আমরা যদি অ্যাসিম্পটোটিক ফর্ম নিই এই আগের ইকুয়েশন দিব, এটা যদি অ্যাসিম্পটোটিক সলিউশন নিই তাহলে দিস উইল বি ইকুয়ালস টু সে v1 ফার্স্ট v1 আমরা রাখি sin k1r plus delta by sin delta। এই sin delta হচ্ছে ম্যাগনিটিউডটাকে আমরা ইউনিটি করার জন্য এই ফর্মটা নিয়েছি। আর v2r তাহলে ইকুয়ালস টু কত হবে, একই রকম ভাবে sin k2r plus delta by delta 1 delta 2 delta 1 delta 1 delta 2 delta, these are the solutions। এইটা আমরা ওই sin delta 1 আর sin delta 2 কে ভাগ করেছি কারণ হচ্ছে এটাকে নরমালাইজ করা যায়। তাহলে যে আমরা যে এই ইকুয়েশনটা পেয়েছি এটা v এর ক্ষেত্রে সিমিলার ইকুয়েশন কি হবে না, v1 v2 ড্যাশ মাইনাস v1 v1 ড্যাশ v2 মাইনাস v1 v2 ড্যাশ এইটা r to 0 equals to k2 square minus k1 square integration v1 to 0 to r। এখন এইটার বাউন্ডারি কন্ডিশন আলাদা, কারণ আমরা জানি এইটা v1 0 equals to কত হবে, যদি 0 বসে তাহলে কি দাঁড়াবে 1 হবে, 1 equals to 0। তো 0 পয়েন্টে v1 v2 equals to 0 না হবে, এটা 1 হচ্ছে। যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে পরে ইকুয়েশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ফর্মটা হচ্ছে আমরা পাচ্ছি v2 v1 dash v2 minus v1 v2 dash
ইভ্যালুয়েটেড অ্যাট আর এটা যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে v1 ড্যাশ আর v2 ড্যাশ থাকবে, ওইটা সমান আমরা বসিয়ে দিচ্ছি মাইনাস a1 cot delta 1 minus a2 cot delta 2 equals to a2 square minus a1 square in this number 0 to r v1 v2। এই যে সেভাবে এটা আমরা প্রত্যেকে লিখলাম না, এখানে v1 ড্যাশ যদি আমরা করি, v1 ড্যাশ যদি করি ডিফারেন্স যদি করি তাহলে পরে k1 বেরিয়ে আসবে, k1 into cot delta 1 at r equals to 0 তে। তো এই জিনিসটি আমরা পাবো, জাস্ট এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি বসিয়ে দিই তাহলে এই জিনিসটি আমরা পাবো। এখন r টেন্ডস টু যদি আমরা ইনফিনিটি করি, অ্যাসিম্পটোটিক সলিউশন মানে r টেন্ডস টু ইনফিনিটি, যদি আমরা r টেন্ডস টু ইনফিনিটি যদি আমরা করি তাহলে যে এই দুটো আমাদের একই জিনিসই হবে। আমাদের আগে যে জিনিসটি ছিল তাহলে এইখানটা আমরা ইনফিনিটি লিখবো, আর এর জায়গায় আমরা ইনফিনিটি লিখবো, তাহলে এটা 0 টু ইনফিনিটি হবে, ইনফিনিটি হবে। আর এটা ইনফিনিটি করে দেবো, আর এটা তাহলে 0 টু ইনফিনিটি। দিস থিং হবে দিস। আপনি ইনফিনিটিতে এইটা আর এইটা সেম হবে, r টেন্ডস টু ইনফিনিটি যদি হয় তাহলে u1 টেন্ডস টু v1 and u2 টেন্ডস টু v2। এই জিনিসটা যদি হয় তাহলে এইটা আর এইটা আমরা যদি বিয়োগ করি তাহলে কেটে যাবে, তাহলে আমরা ওখান থেকে পেয়ে যাব u1 টেন্ডস টু u1 ড্যাশ and v2 টেন্ডস টু u2 টেন্ডস টু v2, u1 টেন্ডস টু v1 and u2 টেন্ডস টু v2, u2 টেন্ডস টু v2। এটা যদি হয় তাহলে এই পার্টটা কেটে যাবে, তখন আমরা লিখতে পারবো, তাহলে লিখতে পারবো আমরা k2 cot delta 2 minus k1 cot delta 1, this is equals to k2 square minus k1 square, k2 square minus k1 square integration over এইখানটায় আমরা লিখব 0 to infinity v1 v2 minus v1 v2, এইটা আমরা লিখব at infinity তে আমরা লিখব। এখানে আমরা এটা এই v1 equal to u1 আর v2 equal to u2 আমরা এখানটা লিখতে পারবো না, বিকজ এটা ইন্টিগ্রেশন আছে সমস্ত পয়েন্টে, আর ওইটা আমরা শুধু ইনফিনিটি এন্ড পয়েন্টে আছে, সেজন্য ওইটা আমরা রিপ্লেস করতে পারবো। এটা আমরা তাহলে এই ফর্মটা আমরা লিখতে পারি। এখন আমাদের কাজ হবে এইটাকে ইভালুয়েট করা, এইটা আমরা জানি, এটা আমরা এক্ষুনি লিমিট k টেন্ডস টু 0 করে দিয়ে এটা আমরা বলতে পারবো যে এটা হচ্ছে স্ক্যাটারিং, এটা আমরা জানি। এখন আমরা যে সাবস্টিটিউটটা করতে চাই, আমরা একটা পার্টিকুলার এনার্জিতে করতে চাইছি, আমরা জিরো এনার্জিটা জানি, তো লেট আস টেক একটা এনার্জিকে আমরা জিরো এনার্জি করি। So let us take E1, let E1 equals to 0 and E2 equals to E। এইটা যদি আমরা করে দিই তাহলে আমরা পাচ্ছি limit K1 tends to 0 cot delta 1 K1 into cot delta 1, এটা আমরা জানি minus 1 by A, এটা আমরা জানি ফার্মি স্ক্যাটারিং, where A হচ্ছে ফার্মি স্ক্যাটারিং, ফার্মি স্ক্যাটারিং। এইটা আমরা আগের সেমিস্টারে দেখেছি, এটা ডাইমেনশন লেন্থের ডাইমেনশন হবে, এইটাকে বলেছি আমরা ফার্মি স্ক্যাটারিং। তাহলে এই এক্সপ্রেশনটা কি দাঁড়াবে, তাহলে k2 টা হচ্ছে, k2 টাকে আমরা কি লিখব, তাহলে k2 cot delta 2 এটাকে আমরা কি লিখব -1 বাই a কে at এনার্জি কে, এটা হচ্ছে 0 এনার্জি ছিল, এটা হচ্ছে k এনার্জি 1 বাই a।
তো ওইটা আমরা এই ইকুয়েশনটা লিখেছি, তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে -1/ak plus 1/a will be equals to a square এটা লিখব আমরা v0v minus u0u after this আমরা এটা লিখতে পারি। এইবার আমরা যেটা করলাম, তো you can write 1/ak will be equals to 1/a minus half k square, এই যে টার্মটা আছে এটাকে আমরা বললাম রো 0e। 0 হচ্ছে দুটো এনার্জি আছে এখানটায়, দুটো এনার্জিতে আমরা ওয়েভ ফাংশন করেছি, একটা হচ্ছে এনার্জি 0 আর একটা হচ্ছে এনার্জি e। So it will be function of energy rho e। এখন আমাদের কাজ হবে এইটাকে ইভালুয়েট দিস। হাউ টু ইভালুয়েট দিস থিং? আমরা এইটা সমান আমরা লিখছি রো 0e, এইটা সমান আমরা লিখবো 0 to infinity v0v minus u0u। এটা আমরা দুটো রেঞ্জে ভাগ করে দিচ্ছি, একটা রেঞ্জে 0 to a করি ফার্মি স্ক্যাটারিং লেংথ পর্যন্ত, আর একটা করে দিই আমরা dr, আর একটা করে দিই a থেকে v0v minus u0u। এইটা আমরা লিখতে পারবো। এখন এই 0 to a এর মধ্যে মানে উইদিন ফার্মি স্ক্যাটারিং লেংথের মধ্যে আমরা এইটাকে v0 আর v within the range of the potential, যেহেতু পোটেনশিয়ালের ভ্যালুটা ডেপথটা অনেক বেশি হবে, তাহলে এটাকে আমরা দুটোকে v0 ধরে নেব। তাহলে এটাকে আমরা লিখতে পারি v0 স্কয়ার মাইনাস u0 স্কয়ার dr ইন্টিগ্রেশন 0 to a, আর একটা হচ্ছে গিয়ে a to infinity এইটা v0v minus u0u dr, এইটা আমরা লিখব। এখন এই জিনিসটাকে আমরা দেখাতে পারবো এইটা টেন্ডস টু 0 হবে। কেন 0 হবে? যদি আর আমরা লাস্ট করি মানে a মানে এর ফার্মি স্ক্যাটারিং লেংথের বাইরে যদি আমরা ধরি, তাহলে এই রেঞ্জে আমরা লিখতে পারবো u টেন্ডস টু v and u0 টেন্ডস টু v। u টেন্ডস টু v আর u0 টেন্ডস টু v যদি হয় for r large, তার মানে এই হোল রেঞ্জে, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, ইন্টিগ্রালটা 0 হয়ে যাবে। আর যদি এটা স্মল হয় তাহলে পারে এইটা v0 টা এইটা হয়ে যাবে আর u0 টা এটা হয়ে যাবে ফর r লেস দ্যান a। লেস দ্যান a যদি হয় তাহলে এই অ্যাপ্রক্সিমেশন, তাহলে এই জিনিসটাকে লিখতে পারবো আমরা হাফ r। হাফ টার্মটা রিটেইন করা হয়েছে, দ্য টার্ম হাফ ইজ রিটেইন বিকজ তুমি যদি জানো ইন্টিগ্রেশন করলে পরে 2 আছে, তাহলে নিচের একটা টার্ম চলে আসবে, রাইট? এনিওয়ে, বাট দ্যাট ইজ নট দ্য রিয়েল এক্সপ্রেশন। এক্সপ্রেশন হচ্ছে আমরা এই টার্মটাকে হাফ r0 বলবো, where this r0 is called the range of the interaction. This r0 equals to আমরা কি লিখব twice 0 to a v0 square minus u0 square dr. This is called range of effective range of interaction. এখন এইটাকে আমরা কি করে বের করব? হাউ টু ডিরাইভ দিস, কিভাবে বের করা যাবে?
এই ইন্টারঅ্যাকশন আমরা কিভাবে বের করতে পারি? না, আমরা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা বের করতে পারি স্ক্যাটারিং ক্রস সেকশন, আর অন্য কিছু নয়। সেখান থেকে বাকি আমরা ফার্মি স্ক্যাটারিংয়ে বের করতে পারি। তো এইখানে আমরা যদি এই ইকুয়েশনটা দেখি, ইকুয়েশনটা যদি আমরা সরি যদি আমরা ইকুয়েশনটা দেখি তাহলে ইকুয়েশনটা কোন ফর্মে আসবে? 1/a কে ইকুয়াল টু 1/a মাইনাস হাফ r0 k এই ফর্মটা এলো। এখন এটা যদি আমরা প্লট করি k ভার্সেস এদিকে 1/a কে আর এদিকে হচ্ছে k, এদিকে আমরা k প্লট করব, এদিকে 1/a কে প্লট করব, যদি করি তাহলে এটা এরকম হবে, এই ইন্টারসেপ্ট হবে 1/a আর এর যে স্লোপটা হবে এই স্লোপটা কত হবে? r0/2 হবে। স্লোপ উইল বি ইকুয়াল টু r0/2। তাহলে এই স্লোপ থেকে আমরা ইফেক্টিভ রেঞ্জটা বের করতে পারি। তো স্ক্যাটারিং ক্রস সেকশন এখন আমরা ইফেক্টিভ রেঞ্জ যদি এটা বসিয়ে দিই তাহলে স্ক্যাটারিং ক্রস সেকশন আমরা সিগমা ইকুয়াল টু লিখতে পারবো 4 পাই বাই a স্কয়ার প্লাস 1/a মাইনাস হাফ r0 k। এবার যদি আমরা সিঙ্গেট আর ট্রিপলেট স্ট্রেট ধরে নিই, আমরা দেখেছিলাম এর আগেও যে এক্সপেরিমেন্টালি অবজার্ভড যে স্ক্যাটারিং ক্রস সেকশন সেটা অনেক বেশি ছিল থিওরিটিক্যাল প্রেডিকশনের থেকে। কারণ থিওরিটিক্যাল প্রেডিকশনে আমরা শুধু ট্রিপলেট স্ক্যাটারিং ক্রস সেকশন ধরেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে সিঙ্গলেট ট্রিপলেট দুটোই নিতে হবে, কারণ বাউন্ড স্টেটে সিঙ্গলেট বাউন্ড স্টেট নেই, যদিও আমরা সেটা আরো পরে শিওর হবো। এখন যদি আমরা দুরকমের স্ক্যাটারিং ধরে নিই সিঙ্গলেট ট্রিপলেট, তাহলে আমরা সিগমা ইকুয়াল টু সিগমা ট্রিপলেট প্লাস সিগমা সিঙ্গলেট এটা যদি আমরা করি তাহলে যেহেতু আমরা জানি সিঙ্গলেটের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ওয়েট 1 আর ট্রিপলেটের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ওয়েট 3, so this will be 4 এর জায়গায় হচ্ছে 3 আর 1 এর ডিভাইড হয়ে যাবে, so this will be pi into 3 by triplet a square plus 1 by at square minus half r0 t a square, এটা হবে প্লাস এটা ট্রিপলেট হলো সিঙ্গলেটের হবে a square plus 1 by a square minus half r os a square, এই ফর্মটা আমরা পাবো। So this will be the total scattering cross section including effective range k। এখন এক্সপেরিমেন্টালি আমরা কি করতে পারি? আমরা এইটা বাড়িয়ে বাড়িয়ে এইটা মাপতে পারি, বাকি তাহলে এই প্যারামিটারগুলো আমাদের ফিটিং প্যারামিটার ইউজ করতে হবে। যে প্যারামিটারগুলো ফিটিং প্যারামিটার ইউজ করা হয়েছে ফর লো এনার্জি মিন্স less than 10 energy not zero energy, দেখবে তোমাদের ক্লাস নোটে একটা টেবিল করা আছে, এইখানে তোমার এই প্যারামিটারগুলো এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড প্যারামিটারগুলো বের করা হয়েছে। যেমন আমরা এনপি সিস্টেমের ক্ষেত্রে এটি এর ভ্যালু পাওয়া গেছে 5.245, সবই ফেলি এস এর ভ্যালু এটা আমরা করেছি -23.714, এটা নেগেটিভ মানে হচ্ছে এটা বাউন্ড স্টেট এক্সিট করে না, ফার্মি স্ক্যাটারিংয়ে যদি পজিটিভ হয় তবে বাউন্ড স্টেট, আর যদি নেগেটিভ হয় তাহলে আনবাউন্ড। আর আমরা যদি এইটা করি ইফেক্টিভ রেঞ্জ আর ওটি 1.749, আর যদি আমরা ROS করি সিঙ্গলেট রেঞ্জ ROS 2.73 as expected, এটা রেঞ্জ বেশি এটা রেঞ্জ কম, এটা স্ট্রেংথ বেশি এটা স্ট্রেংথ কম। আমরা বলছি B = 2 ফর্মুলা ধরে নিয়েছিলাম, তার জাস্টিফিকেশন হচ্ছে এটা রেঞ্জ is 1.749। এবার যদি আমরা এটা পিপি স্ক্যাটারিং ক্ষেত্রে দেখি, লো এনার্জি পিপি স্ক্যাটারিং আমরা পরে আবার পড়ব, স্ক্যাটারিং যদি করি তাহলে তো
ট্রিপলেট স্টেট থাকবে না, রাইট? কেন থাকবে না? প্রশ্ন তোমাদের থাকবে, এটা সিঙ্গেল স্টেট থাকবে, ট্রিপলেট স্টেট থাকবে না। এটা হচ্ছে 7.82, রাইট? তাহলে এটা ট্রিপলেট থাকবে না, শুধু সিঙ্গেল থাকবে, তাহলে 2.8 আর কি। আর যদি আমরা এন করি আরেকটা সিস্টেম, তাহলে পরে এইটা এন যদি করি তাহলে এটা হবে 17.4, আর এটারও এটা থাকবে না, এটা হচ্ছে 2.4. These are the values of effective range and scattering, primary scattering length, singlet and triplet scattering length. তো এই ক্লাসে আমরা যেটা দেখলাম যে using the scattering experiment by measuring the scattering coefficient for different energies of the particle, we can estimate the effective range of the singlet and triplet Fermi scattering length. নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্ক্যাটারিং বাই অর্থো অ্যান্ড প্যারা হাইড্রোজেন। এখন অর্থো আর প্যারা হাইড্রোজেন কি সেইটা আগে আমাদের একটু জানতাম, তারপরে আমাদের পড়লে সুবিধা। নেক্সট আমরা চলে যাই অর্থো অ্যান্ড প্যারা হাইড্রোজেন। অর্থো অ্যান্ড প্যারা হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন মলিকিউলে দুটো প্রোটন থাকে, হাইড্রোজেন মলিকিউলে দুটো প্রোটন থাকে, হাইড্রোজেন মলিকিউল দুটো প্রোটন থাকে, প্রোটন 1 আর প্রোটন 2। প্রোটন 2 এখন দুটোর স্পিন প্যারালাল হতে পারে, আবার দুটোর স্পিন অ্যান্টি প্যারালাল হতে পারে। যদি প্যারালাল স্পিন হয় তাহলে এটাকে বলবো আমরা অর্থো হাইড্রোজেন। আর যদি অ্যান্টি প্যারালাল স্পিন হয়, P1 এই দিকে আর P2 উল্টো দিকে, অর ভাইস ভার্সা, P2 P1 এই দিকে, নিচের দিকে আর এটা এই দিকে, তাহলে এটাকে বলবো আমরা প্যারা হাইড্রোজেন। এটাকে বলি অর্থো হাইড্রোজেন এন্ড দিস ইজ ফর প্যারা হাইড্রোজেন। এখন আমরা এটা দেখাতে পারবো যে এইটার স্পিন কত হবে, এইটার স্পিন কত হবে। হাইড্রোজেন S = 1 হবে আর এখানে S = কত হবে, 0 হবে। তাহলে এইটার স্ট্যাটিস্টিক্যাল ওয়েট আমরা দেখাতে পারবো, এটার স্ট্যাটিস্টিক্যাল ওয়েট হবে এটাকে অর্থ স্ট্যাটিস্টিক্যাল ওয়েট হবে, এটা হবে 2s + 1, আর এইটার স্ট্যাটিস্টিক্যাল প্যারা স্ট্যাটিস্টিক্যাল 1, যেহেতু S = 0। এখন অর্ডিনারি যে হাইড্রোজেন আছে সেগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম মিক্সচার অফ অর্থো আর প্যারা, তার মধ্যে 3:1 রেশিওতেই থাকে। অর্থো এবং প্যারা মলিকিউল 3:1 রেশিও। এখন স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট পারফর্ম করার সময় দুটোকে আলাদা ভাবে কিভাবে আমরা করব, যেহেতু মিক্সচার আছে, কিন্তু লো টেম্পারেচারে সমস্ত হাইড্রোজেনকে প্যারা হাইড্রোজেনে কনভার্ট করা যায়। তো at low temperature 20 Kelvin, very low temperature, all the hydrogens can be converted to para hydrogen. তখন তার স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট আমরা করে স্ক্যাটারিং প্রসেস বের করতে পারি। তারপরে হচ্ছে মিক্সচার অফ অর্থ এন্ড প্যারা করতে পারি। তাহলে এই দুটোর আইডিয়া স্ক্যাটারিং প্রসেস থেকে আমরা অর্থ এবং প্যারা দুটো আলাদাভাবে আমরা বের করে নিতে পারি। এখন আমরা অর্থো প্যারা হাইড্রোজেনের স্ক্যাটারিং করব কি দিয়ে? প্রোবিং পার্টিকেল কি হবে? অফকোর্স নিউট্রন হবে। এখন নিউট্রনের স্পিন হাফ আছে, তাহলে এই যে অর্থ যদি স্ক্যাটারিং হয় তাহলে পরে কি স্ক্যাটারিং হতে পারে না? অর্থ ক্ষেত্রে আমরা জানি না প্রবলেম অফ স্ক্যাটারিং। এবার যখন নিউট্রনের ধরো স্পিন এই দিকে হচ্ছে এস, নিউট্রনের স্পিন এই দিকে, তাহলে অর্থ ক্ষেত্রে মানে এরকম হতে পারে, এটা হচ্ছে P1 আর P2। তাহলে এই যে আমরা এই যে স্ক্যাটারিং হবে এইটাকে বলবো আমরা ট্রিপলেট। কেন ট্রিপলেট? দুটো প্যারালাল, ট্রিপলেট স্ক্যাটারিং,
দুটোই ট্রিপলেট হবে, মানে এটার সাথে এটা ট্রিপলেট, এটাও ট্রিপলেট। আর যদি আমরা এইটাকে এরকম ধরি, এসএনটা এইদিকে আছে আর P1 এইদিকে আছে, P2 এইদিকে আছে, P2 এইদিকে, তাহলে পরে কি হবে? দুটোই সিংলেট হবে। তাহলে অর্থ হাইড্রোজেনকে যদি আমরা প্রবিং পার্টিকেল নিউট্রন দিয়ে স্ক্যাটারিং করায়, তাহলে দু রকম স্ক্যাটারিং হবে, সিংলেটও হবে, ট্রিপলেটও হবে। আর যদি আমরা প্যারা করাই, প্যারার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে এটা হচ্ছে অর্থ, টোটাল ব্যাপারটা গেল অর্থ অর্থ হয়। আর যদি আমরা প্যারা করি তাহলে কি হবে? প্যারা যদি আমরা করি তাহলে কি হবে? ধরো এইটা স্পিন এই আছে, তাহলে এই প্যারার ক্ষেত্রে একটা এইদিকে থাকবে, একটা এইদিকে থাকবে, তাহলে একটা কি হবে? এইটা ট্রিপলেট হবে আর এটা সিংলেট হবে। তাহলে একটা ট্রিপলেট একটা সিংলেট, একটা ট্রিপলেট হবে আর একটা সিংলেট। তাহলে অর্থ প্যারা দুটোই যদি আমরা করি, তাহলে ট্রিপলেট সিংলেট দুটো স্টেডি আমাকে বোঝাতে হবে। আর ট্রিপলেট সিংলেটের স্ট্যাটিস্টিক্যাল ওয়েট কত হবে? একই রকম ভাবে ট্রিপলেট আর সিংলেটের স্ট্যাটিস্টিক্যাল ওয়েট কত হবে সেইটা এবার আমরা বের করার চেষ্টা করি। এখন যখন আমরা স্ক্যাটারিং করছি, নিউট্রনদের স্ক্যাটারিং করছি দুটো প্রোটন, তাহলে হাউ আমরা স্ক্যাটারিং ক্রস সেকশন যোগ করব না কি যোগ করব? কি যোগ করতে পারি আমরা? স্ক্যাটারিং দুটো, একটা পার্টিকেল দুটো পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে একটা পার্টিকেলের একটা ক্রস সেকশন হবে স্ক্যাটারিং ক্রস সেকশন, আর একটা পার্টিকেলের জন্য একটা স্ক্যাটারিং ক্রস সেকশন। এই দুটো ক্রস সেকশন যোগ করব? করা যায় না। যেমন তোমরা ওই ইন্টেন্সিটির ক্ষেত্রে, লাইটের ইন্টেন্সিটির ক্ষেত্রেও করেছো, দুটো ইন্টেন্সিটিকে অ্যাডাপ্ট করা যায় কি? যেটা অ্যাডাপ্ট করে যায় সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যাডাপ্ট করে, রাইট? তারপরে অ্যামপ্লিটিউড থেকে তোমাকে ইন্টেন্সিটিতে কনভার্ট করতে। তাহলে এখানেও ঠিক সেই রকম স্ক্যাটারিং লেন্থ যদি A1 আর A2 হয়, তো দুটো হচ্ছে স্ক্যাটারিং লেন্থ। 1 মানে হচ্ছে প্রথম হাইড্রোজেন আর 2 মানে হচ্ছে সেকেন্ড হাইড্রোজেন, সরি প্রথম প্রোটন আর সেকেন্ড প্রোটন। এই যদি হয় তাহলে টোটাল A সমান হবে, আমরা লিখতে পারবো A1 প্লাস A2, এটা আমরা লিখতে পারবো। তারপরে আমাকে স্ক্যাটারিং এ কনভার্ট। এখন সিংলেট আর ট্রিপলেট যদি হয় তাহলে A সমান আমরা কি লিখতে পারবো? এর ক্ষেত্রে আবার সিংলেটের ক্ষেত্রে AS পাই S প্লাস AT পাই T। এখন পাই S আর পাই T টা কি জিনিস? পাই S আর পাই T হচ্ছে আমরা স্ক্যাটারিং লেংথের, এটা হচ্ছে সিংলেট স্ক্যাটারিং লেংথ, এটা হচ্ছে ট্রিপলেট স্ক্যাটারিং লেংথ, তার প্রপোর্শনালিটি ফ্যাক্টর। এই প্রপোর্শনালিটি ফ্যাক্টর কত হবে? না আমরা এটা লিখতে পারবো যে AS বাই 4, এটা আমরা যদি করি তাহলে এটা হবে 1 মাইনাস সিগমা n ডট অফ সিগমা p, এটা 1/4 হবে, আর এটা 3 এর 4, এটা হবে AT বাই 4 p প্লাস সিগমা n ডট অফ সিগমা। আমরা পাই s আর পাই t থেকে এটা লিখতে পারবো। এটা নিয়ে আর পরে আর ক্লিয়ার হবে কেন আমরা এই ফর্মটা নিলাম, where sigma n and sigma p are Pauli spin operators. Pauli spin operators for neutron and proton. এটা হচ্ছে নিউট্রনের জন্য, এটা হচ্ছে প্রোটন, রাইট? তাহলে এটা যদি আমরা করে নিই, এটা যদি একটা সিম্পলিফাই করি তাহলে এটা এই কিভাবে আসবে? এটা হচ্ছে AS প্লাস CAT বাই 4, এটা একটা, আর আরেকটা আসবে প্লাস 1/4 AT মাইনাস AS সিগমা n ডট অফ সিগমা। আমরা দেখাতে পারবো যে যদি আমরা সিংলেট ধরি তাহলে পারে সিংলেট স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা দেখাতে পারবো যে এইটা -3 হয়ে যাবে, তাহলে এই পার্টটা টোটাল হবে। আর তাহলে এইটা যদি -3 হয় তাহলে পরে কত হবে? এটা A সমান A। যদি ট্রিপলেট হয় স্ক্যাটারিং তাহলে আমরা দেখাতে পারবো সিগমা n সিগমা p ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাহলে এটা গোলা হয়ে যাবে। তাহলে এটা সমান কত হবে? এটা বলবো করে A সমান 8।
এটা আমরা দেখতে পারি। এখন সিগমা কি যদি পাউলি স্পিন অপারেটর হয়, তাহলে এর সাথে স্পিন অপারেটরের একটা রিলেশন আছে। আমরা জানি সিগমা n ইকুয়াল টু হাফ এস এন, জানি, আর সিগমা পি ইকুয়াল টু হাফ এস পি, যেটা হচ্ছে গিয়ে এগুলো স্পিন অপারেটর, এগুলো হচ্ছে স্পিন অপারেটর, আর এস এন্ড এস আর দ্য স্পিন ভেক্টরস। এই হাফ একটা ফ্যাক্টর এখানে আছে ট্রান্সফার সিগমা ইকুয়াল টু 2sn, সিগমা পি ইকুয়াল টু 2s। এই দুটো এই জিনিস আমরা জানি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এস আর এসটা হচ্ছে অ্যাডাপ্ট করি। এস আর এসটাকে যদি আমরা অ্যাডাপ্ট করি তাহলে এলপিসি এস উইল বি ইকুয়াল টু এসএন প্লাস এসপি, ভেক্টর অ্যাডিশন হবে। তাহলে যদি ম্যাগনিটিউড করি এস স্কয়ার ইকুয়াল টু এসএন স্কয়ার প্লাস এসপি স্কয়ার প্লাস টুয়াইস এসএন ডট অফ এসপি। এখন যদি আমরা এটা এভারেজ করি, এভারেজ এইটার এভারেজ কত হবে আমরা জানি s ইনটু s প্লাস, রাইট? এইটার এভারেজ কত হবে, প্রোটন নিউট্রন করতে হাফ, তাহলে এটা 3 এর 4, রাইট? এটা এটাও 3 এর 4, এটা জানি কত হবে আমরা জানি, you can say how much, এইটা আমরা বের করব। তাহলে আমরা এইখানে এটা যদি বের করি তাহলে দাঁড়াবে sn ডট অফ s আর টাইম আছে sn ডট অফ s টাইম আছে s ইনটু s প্লাস 1 মাইনাস 3 এর 4 3 এর 4, তাহলে এটা হয়ে যাবে কি 3 এর 2 3 এর 2, তো এবার যদি আমরা বসিয়ে দিই তাহলে পরে সিংলেট আর ট্রিপলেটের ক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে সিংলেটের ক্ষেত্রে ফর সিংলেট is equal to 0, so this will be equals to minus 3/2 for singlet, আর ট্রিপলেট হলে পরে এটা 3 হবে, তাহলে 3 4 12, সরি yes singlet দিলে পর সিংলেটের -3/2 হবে। আর যদি আমরা ট্রিপলেট করি তাহলে পরে কত হবে, এটা হবে গিয়ে s equal to 1 হবে, s equal to যদি 1 হয় সিংলেটের ক্ষেত্রে s equal to 0 হবে, তাহলে -3 এর 2 হবে, আর s equal to যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 2 -3/2, 2 -3/2 হচ্ছে 1 और ये ট্রিপলেট। তাহলে আমরা সিগমা n ডট অফ সিগমা কি লিখতে পারি, সিগমা n ডট অফ সিগমা এটা টাইম অ্যাভারেজ লিখতে পারি, তাহলে হবে এটা হবে 2 ইনটু 2 ইনটু এটা 2 ইন করে আছে তাহলে এটা হবে 4 ইনটু sn ডট অফ s টাইম অ্যাভারেজ, এই যদি আমরা করি তাহলে এটা হবে মাইনাস 2 সমান এটা আছে তাহলে এটা করলে -3 ফর সিংলেট, আর এটা ইকুয়ালস টু 1 ফর ট্রিপলেট। দেখো এইটা যদি আমরা ওইখানে আগের এক্সপ্রেশন যদি আমরা বসিয়ে দিই তাহলে পরে আমরা দেখব a ইকুয়াল টু s ফর সিংলেট, আর এটা ইকুয়ালস টু at ফর, এই জন্য আমরা ওই স্ট্যাটিস্টিক দেখুন। এখন আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে a1 আর a2 আমরা
পেয়েছি। এবার A1 আর A2 আমরা ভ্যালুটা হবে সেইটা আমরা বের করলাম। এবার একটার জন্য বের করলাম, এবার দুটোর জন্য বের করে আমরা অ্যাডাপ্ট করে দেবো। অ্যাডাপ্ট করে দিয়ে তারপরে আমরা করবো। বাট ইট ইজ দ্য নেক্সট ক্লাস। এর মধ্যে তোমার নোটটা একটু দেখে রাখবে, সো দ্যাট এটা বুঝতে অসুবিধা খুবই সহজ। আমরা এরপরে দেখবো যে এই মানে ফর প্যারাস্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারবো যে ট্রিপলেট স্টেট, এনপি ট্রিপলেট স্টেট হচ্ছে বাউন্ড স্টেট, সিঙ্গেট